আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো আমরা ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি সেগুলো কি আসলেই স্বপ্ন, নাকি স্বপ্নের ভেতরে আমরা চলে যাই অন্য কোনো পৃথিবীতে? আজকের এই মুভিটিতে ঠিক এমন কিছুই তোমরা দেখতে পাবে, যেখানে নিমো নামের এই মেয়েটি স্বপ্নের ভেতর অন্য এক পৃথিবীকে আবিষ্কার করে, যা ছিল সাধারণ পৃথিবী থেকে একেবারেই অন্যরকম। এই দুনিয়ায় লুকোনো ছিল এক অমূল্য মুক্ত, যা একবার হাতে পেয়ে গেলে মানুষ তার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। তাই নিমো নামের এই মেয়েটি তার এক বন্ধুকে নিয়ে নেমে পড়ে সেই মুক্ত খোঁজার অ্যাডভেঞ্চারে। তবে এই কাজটি এতটাও সোজা ছিল না। পদে পদে তাদের এমন সব বিপদের সম্মুখীন হতে হয় যা সত্যিই শিউরে ওঠার মতো। শেষ পর্যন্ত তারা কি আদৌ পেরেছিল সেই মুক্ত খুঁজে বের করতে, নাকি চিরতরে আটকা পড়ে গিয়েছিল সেই স্বপ্নের দুনিয়াতে? তা জানাতেই আমি আজ সামিয়া হাজির হয়ে গেলাম স্লাম্বারল্যান্ড নামের এই অসাধারণ ফ্যান্টাসি মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা নিমো নামের একটি মেয়েকে দেখতে পাই। নিমো তার বাবার সাথে গভীর সমুদ্রে থাকে, কারণ তার বাবা একজন লাইট হাউস কিপার। গভীর সমুদ্রে একটা লাইট হাউসের পাশে ছোট্ট একটি ঘরে তারা বসবাস করে। দিনের পর দিন এখান থেকেই তারা লাইট হাউসের দেখাশোনা করে। এভাবে সমুদ্রের বুকেই তাদের দিনরাত কেটে যায়। নিমোর পড়াশোনা, থাকা খাওয়া সবকিছুই এই ঘরের মধ্যেই হয়। তার বাবা পিটারের পর এই লাইট হাউসকে সেই দেখভাল করবে, তাই এখন থেকেই পিটার তাকে সব গুরুত্বপূর্ণ কাজ শেখাতে থাকে। যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে তার সবই এখন নিমোর জানা। এভাবেই চলতে থাকে তাদের হ্যাপি লাইফ। একদিন রাতে নিমো প্রতিদিনকার মতোই শুতে যায়। তখন ঘুমানোর আগে পিটার তাকে একটা স্টোরি বলে। এই স্টোরিটা ছিল পিটার আর তার বন্ধু ফ্লিপকে নিয়ে। ফ্লিপ ছিল পিটারের এক পুরনো বন্ধু। তারা দুজনেই ছিল অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ। ফ্লিপ সবসময় সমুদ্রের বুক থেকে মুক্তা আহরণ করতে চাইত। তার বিশ্বাস ছিল যে এই মুক্তা মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু এই মুক্তগুলো পাওয়া যেত সমুদ্রের অনেক গভীরে। সেখানকার আবহাওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক। তবুও পিটার আর ফ্লিপ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তা খুঁজতে যায়। আর সেদিন রাতে সমুদ্রের বুকে তীব্র ঝড় ওঠে, ফলে তাদের জাহাজ ভেঙে গিয়ে দুজনেই সমুদ্রে তলিয়ে যায়। পিটার যখন ডুবে যাচ্ছিল তখন সমুদ্রের গভীরে সে একটা গর্ত দেখতে পায়। এই গর্তের ভেতরে ছিল গাঢ় অন্ধকার, এবং হঠাৎ তার ভেতর থেকে একটা মনস্টার পিটারের দিকে এগিয়ে আসে। স্টোরি ঠিক এইটুকু বলেই পিটার থেমে যায়, কারণ তার রেডিওতে একটা জরুরি মেসেজ এসেছিল। মেসেজ শুনে পিটার জানায় যে একটা ফিশিং বোট ঝড়ের কবলে পড়েছে, তাই তাদেরকে সাহায্য করার জন্য তাকে এখনই যেতে হবে। সে নিমোকে শুয়ে পড়তে বলে রওনা দেয়, আর নিমো কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তখনই স্বপ্নে সে দেখে যে সমুদ্রের বুকে ভীষণ ঝড় উঠেছে, আর সেই ঝড়ে তাদের লাইট হাউসটিও ভেঙে পড়েছে। এমনকি সে নিজেও পানিতে তলিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে বাঁচানোর জন্য ডুব সাঁতার দিয়ে এগিয়ে আসে তার বাবা পিটার। তবে হঠাৎ সে একটা মনস্টারের রূপ ধারণ করে, অর্থাৎ এই স্বপ্নটা ছিল তার একটা দুঃস্বপ্ন। এভাবে দুঃস্বপ্ন দেখে সকালবেলা নিমোর ঘুম ভাঙে। এরপর সে প্রতিদিনকার মতোই বোটের সাইরেন শুনতে পায়। তখন সে বাইনোকুলার দিয়ে জানালার বাইরে তাকায়, তবে আজকে তার বাবাকে কোথাও দেখা যাচ্ছে না। তার বদলে বোট থেকে নেমে আসে পিটারের বন্ধু কার্লা। এখানে কার্লা তাকে জানায় যে গতরাতের ঝড়ে পিটার মারা গেছে। এই কথা শুনেই যেন নিমোর পুরো পৃথিবীটাই থমকে যায়। এই পৃথিবীতে তার একমাত্র সঙ্গী এবং বন্ধু ছিল তার বাবা। নিমো যেন শোকে পুরোপুরি পাথর হয়ে ওঠে। তখন কার্লা তাকে তার বাবার ছোট ভাই ফিলিপের কথা জানায়। পিটারের ইচ্ছা ছিল তার কিছু হয়ে গেলে নিমো তার আঙ্কেলের সাথে থাকবে, কিন্তু নিমো জানায় যে সে এই লাইট হাউসেই থাকতে চায়। কিন্তু এই বয়সে সে একটা লাইট হাউস কি করে সামলাবে? তাই কার্লা তাকে ফিলিপের হাতেই তুলে দেয়। যথারীতি এরপর ফিলিপ তাকে শহরে নিয়ে আসে। এখানে ফিলিপ ছিল বেশ ইন্ট্রোভার্ট আর লাজুক স্বভাবের মানুষ। শহরের একটা অ্যাপার্টমেন্টে সে একাই বসবাস করত, তাই একটা বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে তার কিছুই সে জানে না। অন্যদিকে নিমো শহরের জীবনে একেবারেই অভ্যস্ত নয়,
তাই দুজনেই একে অপরের সাথে অ্যাডজাস্ট করে নিতে হিমশিম খেতে থাকে। ফিলিপ ছিল বেশ বড়সড় একটা কোম্পানির মালিক। তারা বিভিন্ন ধরনের তালা এবং নব তৈরি করে, তাই একটা বাচ্চাকে কিভাবে বড় করে তুলতে হয় তার কিছুই সে জানে না। তাই সে লিটারেলি গুগল সার্চ করে এই সম্পর্কে জানার চেষ্টা করতে থাকে। এভাবে প্রথম দিনটা ভীষণ অকওয়ার্ডভাবে কাটে তাদের। এরপর নিমো রাতে তার বিছানায় ঘুমাতে যায়, তবে হঠাৎ ঘুমের মাঝেই তার পিগি পুতুলটি নড়াচড়া করতে থাকে। এই পুতুলটা সবসময় তার কাছেই থাকতো। নিমো অবাক হয়ে দেখে যে তার পুতুলটা জীবন্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা আসলে তার একটা স্বপ্নই ছিল। স্বপ্নের দুনিয়ায় হঠাৎ তার খাটটাও নড়াচড়া করে ওঠে। এরপর খাটের পায়াগুলো হঠাৎ লম্বা পায়ের আকৃতি ধারণ করে। সেই পা দিয়ে খাটটি ঘোড়ার মতো হাঁটতে থাকে, আর এইভাবে এই খাটটি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে বেরিয়ে আসে। তারপর তাকে নিয়ে খাটটি রাস্তার মাঝে দৌড়াতে থাকে। শেষমেশ খাটটি তাকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। অতঃপর সেটি তাকে সমুদ্রের উপর দিয়ে তাদের পুরনো লাইট হাউসে নিয়ে আসে। অতঃপর লাইট হাউসে ঢোকার পর নিমো তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু তার বাবার বদলে সে এক অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায়। লম্বা চুলের এই ব্যক্তিকে দেখতে একজন জলদস্যু মনে হয়। এর উপর তার মাথায় আছে মোষের মতো দুটো শিং, কিন্তু এই লোকটি আসলে তার বাবার সেই পুরনো বন্ধু ফ্লিপ। অর্থাৎ ফ্লিপ ছিল স্বপ্নের দুনিয়ার একজন ক্যারেক্টার। নিমোর বাবা পিটারও স্বপ্নের ভেতর এই পৃথিবীতে বিচরণ করত, আর এখান থেকেই সে তাকে ফ্লিপের গল্পটা শুনিয়েছিল। অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডের বাইরে ঘুমের মধ্যে একটি ড্রিম ওয়ার্ল্ড এক্সিস্ট করে। এখন এই ফ্লিপ কিন্তু বেশ বেপরোয়া স্বভাবের একজন মানুষ। সে নিমোর কাছ থেকে একটা ম্যাপ চায়, যেটা তার বাবার কাছে ছিল, কিন্তু নিমো জানায় যে এমন কোনো ম্যাপের কথা সে জানে না। সে কেবল তার বাবাকে ফিরে পেতে চায়। তখন ফ্লিপ তাকে বলে পিটারকে ফিরে পেতে এই ম্যাপটি দরকার হবে, কারণ এই ম্যাপের সাহায্যে তারা সেই মুক্তার কাছে যেতে পারবে। এই মুক্তগুলো যেখানে পাওয়া যায় সেই জায়গার নাম স্লাম্বারল্যান্ড। যদি তারা মুক্ত আনতে পারে তবে যে কোনো উইশ সে পূরণ করতে পারবে, এমনকি নিমো তার বাবাকেও পুনরায় দেখতে পাবে। এই কথা শুনেই নিমো বেশ এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু ম্যাপটির ব্যাপারে তার আসলেই কিছু জানা ছিল না। তাই তখন ফ্লিপ তাকে বলে ওঠে যে তাহলে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলেই সে নিমোকে সমুদ্রে ফেলে দেয়। তখনই নিমোর ঘুম ভেঙে যায়। তার পুতুল পিগিও তখন সাধারণ একটা পুতুলে পরিণত হয়। নিমো তখন বুঝতে পারে যে স্বপ্নের ভেতরেই একটা অন্য দুনিয়া রয়েছে, আর সেই ম্যাপটি যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। তাহলেই অন্তত ড্রিম ওয়ার্ল্ডে সে তার বাবাকে ফিরে পাবে। এদিকে এই দিনটা ছিল তার স্কুলের প্রথম দিন। ফিলিপ তাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল, কিন্তু স্কুলের সাথে নিমো ঠিকঠাক মতো মানিয়ে উঠতে পারে না। তবে মিস আরিয়া নামক একজন ম্যাম তাকে সব ব্যাপারে হেল্প করতে থাকে, আর ফিলিপও তাকে নিমোর দেখভাল করার জন্য অনুরোধ করে। এভাবে স্কুলে নিমোর প্রথম দিনটা কেটে যায়। এরপর সে পড়া শেষ করে রাতে আবারও ঘুমাতে যায়। স্বপ্নে এবারও সে আগের মতোই পিগিকে জীবন্ত হতে দেখে। এবার পিগি একটা বক্স থেকে কিছু জিনিস বের করছিল। এই বক্সটি নিমো তার লাইট হাউস থেকে নিয়ে এসেছিল। পিগি সেই বক্স থেকে একটা পেইন্টিং বের করে, আর তার পরপরই নিমোর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখতে পায় যে বক্সটি তার রুমেই রয়েছে। তখন সে ওই বক্স থেকে পেইন্টিংটা বের করে নেয়। তারপর সে ওই পেইন্টিংটার পেছনে ম্যাপটি খুঁজে পায়। অর্থাৎ স্বপ্নে ফিলিপ তাকে এই ম্যাপটির কথাই বলেছিল। এখানে আমরা দেখতে পাই নিমো সেই বক্স থেকে আরও একটি কাগজ খুঁজে পায়। এই কাগজে কিছু প্রয়োজনীয় জিনিসের তালিকা করা ছিল। হয়তো স্লাম্বারল্যান্ডে যেতে হলে এগুলো তার প্রয়োজন হবে। এটা ভেবেই নিমো ফিলিপকে নিয়ে একটা সুপার শপে যায়। তারপর সেই সুপার শপ থেকে সব দরকারি জিনিসগুলো সে কিনে নেয়। এরপর ফিলিপ তাকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু স্কুলে ঢোকার আগে নিমো তার কাছ থেকে ফোন চায়। তারপর সে স্কুলের অ্যাপে তার অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়। এভাবে সে স্কুল ফাঁকি দিয়ে একটা রুমের ভেতর ঢুকে পড়ে। সেই স্টোর রুমে কেউ না থাকায় নিমো সেখানে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এরপরেই সে স্বপ্নে নিজেকে আবারও লাইট হাউসের ভেতরে আবিষ্কার করে। এবারও সে ফ্লিপকে সেখানেই দেখতে পায়। ফ্লিপ তার হাতে ম্যাপটি দেখা মাত্রই ছিনিয়ে নিতে চায়, তবে নিমো তা দিতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু অবশেষে তার কাছ থেকে সে ম্যাপটিকে নিয়েই নেয়। এরপর সে স্লাম্বারল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন নিমো তার সাথেই যেতে চায়, কিন্তু ফ্লিপ কিছুতেই তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায় না।
কারণ সেখানে যেতে হলে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে শেষমেশ নিমোর জোড়াজুড়িতে সে তাকে নিয়ে যেতে রাজি হয়। তবে রওনা দেওয়ার আগে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। তাদের হাতে থাকা এই ম্যাপটি আসলে কোনো সাধারণ ম্যাপ নয়, বরং এটি ড্রিম ওয়ার্ল্ডের একটা ম্যাপ। এখানে পৃথিবীর সব মানুষের স্বপ্নের জগৎগুলো কিভাবে কানেক্টেড তা দেখানো হয়েছে। এই ম্যাপের সাহায্যে যে কারো স্বপ্নে প্রবেশ করা যায়। আর এই ম্যাপটিকে ফ্লিপ আর পিটার মিলে বোসার কাছ থেকে চুরি করেছিল। এখানে বোসা হলো এমন একটা কোম্পানি যারা মানুষের ড্রিমকে কন্ট্রোল করে। একজন মানুষ তার স্বপ্নে ঠিক কি দেখবে তা ঠিক করাই তাদের কাজ। এই ম্যাপটির সাহায্যে তারা সব ড্রিমকে কন্ট্রোল করত, কিন্তু ফ্লিপ পিটারের সাহায্যে ম্যাপটিকে চুরি করে নেয়, যার ফলে সে এখন একজন মোস্ট ওয়ান্টেড পারসন। এছাড়া ফ্লিপ আরও জানায় যে মানুষ নিজের স্বপ্নে মারা গেলে সে আবারও জেগে উঠতে পারে, কিন্তু স্লাম্বারল্যান্ডে যেতে হলে তাদেরকে অন্য মানুষের স্বপ্নে প্রবেশ করতে হবে। এভাবে অনেক দূর পাড়ি দিয়ে তারা দুঃস্বপ্নের সমুদ্রে পৌঁছাবে। আর এই অংশেই রয়েছে সেই মুক্তর জগৎ। তবে এর মাঝে যদি কারো স্বপ্নে তারা মারা যায় তবে তারা আর কখনোই জেগে উঠতে পারবে না, অর্থাৎ আজীবন এই ওয়ার্ল্ডেই তারা আটকে যাবে। কিন্তু এসব কিছু শুনেও নিমো তার সাথেই যেতে চায়। তখন ফ্লিপ তাকে নিয়ে একটা সিক্রেট দরজা খোলে। এই দরজার সাহায্যে তারা একজন র্যান্ডম মানুষের স্বপ্নে প্রবেশ করে। এভাবে অনেকগুলো দরজার সাহায্যে সবার ড্রিমগুলো একে অপরের সাথে কানেক্টেড। তাদের এই স্বপ্নের জায়গাটা ছিল খুবই অদ্ভুত, তাই নিমো তার চারপাশ অবাক চোখে দেখতে থাকে। অন্যদিকে ফ্লিপ হঠাৎ একটা মেয়ের সাথে ড্যান্স করতে থাকে। আসলে এই মেয়েটি এই স্বপ্নটি দেখছিল, কিন্তু হঠাৎ সেই স্বপ্নের জগতের সবকিছু ধ্বংস হতে থাকে। এটা দেখে নিমো ভীষণ ভয় পেয়ে যায়, আর ফ্লিপও বিপদ বুঝে সেখান থেকে বেরিয়ে পড়তে চায়। তার উপর সেখানে এসে হাজির হয় বোসার এজেন্ট গ্রিন অনেকদিন ধরেই ফ্লিপকে খুঁজে বেড়াচ্ছিল। এবার ফ্লিপকে হাতের নাগালে পেয়ে গ্রিন তাকে অ্যারেস্ট করতে যায়। তবে হঠাৎ সেখানে এক বিশাল মনস্টার এসে হাজির হয়, আর তাকে দেখেই ফ্লিপ নিমোকে নিয়ে পালাতে শুরু করে। এই মনস্টারটি তাদেরকে অনেক দূর পর্যন্ত তাড়িয়ে বেড়ায়। তবে শেষ পর্যন্ত ফিলিপ অন্য একটা দরজা দিয়ে আরেকজনের স্বপ্নে ঢুকে পড়ে। এভাবে তারা সেই মনস্টারের হাত থেকে বেঁচে যায়। ফ্লিপ তখন ভাবতে থাকে যে স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন এলো কি করে। তখন নিমো তাকে জানায় যে এই মনস্টারটিকে সে আগেও দেখেছে, অর্থাৎ এটা তার স্বপ্নেরই সেই মনস্টার। এ কথা শুনে ফ্লিপ বলে, তাহলে তোমার স্বপ্ন অন্য কারো স্বপ্নের সাথে মিশে যাচ্ছে, আর যদি স্বপ্নগুলো এভাবে মিশে যেতে থাকে তাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ, কারণ এই মনস্টার তোমাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু নিমো তবুও জার্নি চালিয়ে যেতে চায়। তবে হঠাৎ সে নিজেই স্বপ্নের দুনিয়া থেকে মিলিয়ে যেতে শুরু করে। আসলে সে রিয়েল ওয়ার্ল্ডে তখন ঘুম থেকে জেগে উঠেছিল। স্কুলের যে স্টোর রুমে সে ঘুমাচ্ছিল সেখানে তার এক ক্লাসমেট ঢুকে পড়েছিল, আর ঠিক এই কারণেই তার ঘুম ভেঙে যায়। এরপর নিমো স্কুল শেষ করে ফিলিপের সাথে বাসায় ফিরে আসে। তারপর রাতের খাওয়া শেষে সে ঘুমাতে যায়, কিন্তু দিনের বেলায় এত ঘুমানোর কারণে তার চোখে ঘুমই আসছিল না। এভাবে কিছুক্ষণ নির্ঘুম থেকে সে ভীষণ অস্থির হয়ে ওঠে, কারণ সে যত দ্রুত সম্ভব স্বপ্নের দুনিয়ায় যেতে চাইছিল। তখন তার চাচা ফিলিপ এসে তাকে খুব বোরিং একটা স্টোরি শোনায়, আর তার স্টোরি এতটাই বোরিং ছিল যে তার ঘুম এসে পড়ে। এরপর যথারীতি সে আবারও স্বপ্নের জগতে এসে পড়ে। গতবারের স্বপ্নে সে একটা অদ্ভুত শহরে ঢুকে পড়েছিল। আজকের স্বপ্নে ঠিক একই শহরে সে আবারও নিজেকে আবিষ্কার করে, আর ফিলিপও সেখানে তার জন্য অপেক্ষা করছিল। এবার তার সাথে দেখা হতেই তারা আবারও জার্নি শুরু করে। তবে এই শহরটা কেমন যেন জনমানবহীন ছিল। এখানে নিমো ফিলিপের কাছে তার রিয়েল ওয়ার্ল্ড পরিচয় জানতে চায়। উত্তরে ফ্লিপ বলে যে সে নিজেও তার আসল পরিচয় মনে করতে পারে না, কারণ সে আসলে এই ড্রিম ওয়ার্ল্ডেই আটকা পড়ে আছে। অনেকদিন আগে সে প্রতিদিনকার মতোই স্বপ্নের জগতে এসেছিল, কিন্তু এরপর হঠাৎ সে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারপর সে ধীরে ধীরে নিজের আসল পরিচয়ও ভুলে যায়। তবে মুক্তগুলো খুঁজে পেলে সে নিজের পরিচয় মনে করতে চাইবে, আর ঠিক এই কারণেই সে মুক্তা পেতে চায়। ফ্লিপ ম্যাপ দেখে জানায় তাদের পরবর্তী ডোরটা হবে একটা চলন্ত গাড়ির ভেতর। কিছুক্ষণ পরেই সেই গাড়িটা তাদের সামনে এসে থামে, আর এই গাড়িটা ছিল একটা ময়লার ট্রাক। অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে কেউ একজন ময়লার ট্রাক চালানোর স্বপ্ন দেখছিল। কেমন অদ্ভুত ব্যাপার। যাই হোক, অতঃপর ফ্লিপ আর নিমো সেই গাড়িতে উঠে পড়ে। তারপর তাদেরকে নিয়ে গাড়িটির সামনের দিকে এগিয়ে যায়। তবে কিছুক্ষণ পর হঠাৎ তারা অন্য একটি গাড়ি দেখতে পায়,
আর এই গাড়ি দিয়ে তাদের পিছু তাড়া করছিল এজেন্ট গ্রিন। তার হাতে ছিল এক ধরনের পাওয়ারফুল গ্যাজেট। এক পর্যায়ে এই গ্যাজেট দিয়ে সে ফ্লিপের পায়ে একটা দড়ি আটকে দেয়। তারপর সে তাকে নিজের দিকে টেনে নিতে থাকে। তবে নিমোর সাহায্যে ফ্লিপ দড়িটিকে ছাড়িয়ে দেয়। তখন গ্রিনও টাল সামলাতে না পেরে একটা বিল্ডিংয়ে ধাক্কা খায়। আর সেই বিল্ডিংটি লিটারালি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু তাতে গ্রিনের তেমন কিছুই হয় না, উল্টো তার গাড়িটি নিচ থেকে রিপেয়ার হয়ে যায়। আর সে তখন আবারও তাদেরকে তাড়া করতে থাকে। এবার ফ্লিপ আর নিমো গাড়ির সামনের সিটে চলে আসে। তবে তখনই তারা দেখতে পায় এই গাড়িটি চালাচ্ছিল একটা বাচ্চা ছেলে, অর্থাৎ এই ছেলেটাই রিয়েল ওয়ার্ল্ডের স্বপ্ন দেখছিল। এদিকে ফ্লিপ বুঝতে পারে যে তাদের পরবর্তী ডোরটা গাড়ির ড্যাশবোর্ডেই, কিন্তু সেটাকে আনলক করার জন্য একটা চাবি খুঁজতে হবে। তখন সে আর নিমো মিলে চাবি খুঁজতে থাকে। তবে তার আগেই গ্রিন গাড়ির সবগুলো টায়ার পাংচার করে দেয়। তাতে গাড়িটি ভয়ানকভাবে স্লাইড করে নিচের নদীতে গিয়ে পড়ে। আর সেই ছেলেটিও হঠাৎ উধাও হয়ে যায়, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে সে ঘুম থেকে জেগে উঠেছিল। কিন্তু এদিকে নিমো আর ফ্লিপ পানির নিচেই আটকা পড়ে যায়। তবে অবশেষে নিমো সেই চাবিটি খুঁজে পায় আর চাবি দিয়ে ড্যাশবোর্ডের ডোরটা সে খুলে ফেলে। সাথে সাথে তারা অন্য একটি স্বপ্নের ভেতর ঢুকে পড়ে। কিন্তু এখানেও গ্রিন তাদের পিছু ছাড়ে না। এবার সে তার গ্যাজেট দিয়ে দুজনকেই ফ্রিজ করে দেয়। এরপর সে ফ্লিপকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় এবং সে তাকে জেলের একটা সেলে বন্দি করে ফেলে। এর কিছুক্ষণ পর গ্রিন নিমোকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। তখন নিমো তাকে অনেক অনুরোধ করে ফ্লিপকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু গ্রিন জানায় যে তাকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। একে তো সে ম্যাপ চুরি করেছে, তার উপর সে সবার স্বপ্নে ঢুকে সমস্যা তৈরি করেছে। এরপর গ্রিন নিমোকে তাদের অফিসে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে বোসার ফুল ফর্ম হলো ব্যুরো অফ সাবকনশিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানুষের অচেতন মনে ঘটে যাওয়া সবকিছুকে তারাই নিয়ন্ত্রণ করে। এখানে এসে নিমো গ্রিনকে তার বাবাকে দেখার ইচ্ছের কথা বলে। তখন গ্রিন তাকে বলে, তোমাকে অতীত ভুলে যেতে হবে, তা না হলে দুঃস্বপ্ন কখনো তোমার পিছু ছাড়বে না। ঠিক এই পর্যায়ে এসে নিমোর স্বপ্ন শেষ হয়। রিয়েল ওয়ার্ল্ডে জেগে ওঠার পর তার মন খুবই খারাপ হয়। রুমের বাইরে এসে সে দেখে যে তার চাচা ফিলিপও জেগে আছে। নিমো তখন তাকে বলে যে সে আর কখনোই তার বাবাকে দেখতে পাবে না। তখন ফিলিপ তাকে কাছে ডেকে একটা ভিডিও ক্লিপ দেখায়। এটা ছিল ফিলিপ আর পিটারের ছোটবেলার ক্লিপ। তারা দুজনেই সেই সময় একে অপরের খুব ক্লোজ ছিল এবং দুজনের একটা স্বপ্নের জগৎ ছিল যেখানে তারা অ্যাডভেঞ্চার করত আর একটা লাল সুতোর মাধ্যমে তারা স্বপ্নের মধ্যে কানেক্টেড থাকতো। এভাবে ড্রিম ওয়ার্ল্ডে তারা একসাথেই ঘুরে বেড়াতো। এদিকে নিমো হঠাৎ অবাক হয়ে একটা ব্যাপার খেয়াল করে যে ফিলিপের ড্রেস আপ অনেকটা ফ্লিপের মতোই। এর মানে ফিলিপই কি তাহলে ফ্লিপ? জবাবে ফিলিপ জানায় ফ্লিপ ছিল তার ছদ্মনাম। রিয়েল ওয়ার্ল্ডে সে ইন্ট্রোভার্ট হলেও ড্রিম ওয়ার্ল্ডে সে দুর্ধর্ষ স্বভাবের ছিল। এভাবে তাদের স্বপ্নের জগৎটা ভালোই চলছিল। কিন্তু বড় হওয়ার পর পিটারের নিমোর মায়ের সাথে পরিচয় হয় এবং তারা দুজনে একসময় বিয়ে করে নেয়। এরপর পিটার তার স্ত্রীকে নিয়েই অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে এবং সে আর কখনো ফিরে আসেনি। ফিলিপও এরপর থেকে অনেক একা অনুভব করতে থাকে, এমনকি একবার সে 3 রাত অবধি ঘুমাতে পারেনি। আর তারপর থেকে সে নিজের স্বপ্নগুলোকে আর মনে করতে পারে না। নিমো বুঝতে পারে যে ফ্লিপ ঠিক এই কারণে ড্রিম ওয়ার্ল্ডে আটকে আছে। তাই তার মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে ফিলিপের কাছ থেকে একটা মাস্টার কি নিয়ে স্কুলের জন্য রেডি হয়। পরদিন সকালে সে স্কুলে গিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে। তারপর সে আগের মতোই সেখানে ঘুমিয়ে পড়ে। এবার ঘুমের মধ্যে সে একে একে সব দরজাগুলো খুলতে থাকে। এভাবে অল্প সময়ের মধ্যেই সে ফ্লিপের কাছে পৌঁছে যায়। ফ্লিপ তাকে দেখেই ভীষণ খুশি হয়। এবার নিমো তার চাবি দিয়ে তালা খুলে তাকে বের করে আনে। তারপর তারা সবাইকে ফাঁকি দিয়ে প্রায় পালিয়ে যাচ্ছিল, কিন্তু লিফটের সামনে যেতেই সেখান থেকে বেরিয়ে আসে এজেন্ট গ্রিন। তখন ফ্লিপ তার সাথে ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু গ্রিন সহজেই তাকে কাবু করে ফেলে। তবে তখনই নিমোর হাতে দেখা যায় গ্রিনের সেই গ্যাজেট। কোনো এক ফাঁকে নিমো সেটাকে চুরি করে নিয়েছিল। এবার এই গ্যাজেট দিয়ে সে গ্রিনকে ফ্রিজ করে দেয়। তারপর তাকে দরজার বাইরে রেখে তারা লিফটে উঠে পড়ে। এই লিফট দিয়েই তারা পরবর্তী ডোরের কাছে পৌঁছায়।
সেই দরজা দিয়ে বেরিয়ে আসতেই তারা একটি পাহাড়ের উপরে এসে পড়ে। এই পাহাড়ের চারিদিক পুরোপুরি বরফে ঢাকা ছিল। এদিকে এই সময়ের মধ্যেই গ্রিনের জ্ঞান ফিরে এসেছিল। এবার সেও তাদের পিছু নিয়ে এই পাহাড়ে চলে আসে। পাহাড়ের আশেপাশে তখন বিশাল আকৃতির কিছু হাঁস উড়ে বেড়াচ্ছিল। তখন এই হাঁসগুলোর একটিকে লক্ষ্য করে তারা দুজনেই ঝাঁপ দেয়। তারপর তারা সেই হাঁসটির পিঠে চড়ে বসে, ফলে গ্রিন আর তাদেরকে ধরতে পারে না। এভাবে হাঁসের পিঠে চড়ে তারা পরবর্তী দরজার কাছাকাছি পৌঁছায়, আর এই দরজাটিই ছিল শেষ দরজা। এর পরেই রয়েছে দুঃস্বপ্নের সমুদ্রের পথ। ফ্লিপ আর নিমো খুব ভয়ে ভয়ে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর অন্ধকার এক টানেল দিয়ে তারা সমুদ্রের তীরে এসে উপস্থিত হয়। এই সমুদ্র তখন প্রচণ্ড উত্তাল অবস্থায় ছিল, অর্থাৎ এটাই সেই জায়গা যেখানে সব সময় তুফান চলতে থাকে। ফ্লিপ আর নিমো তুফানের ভেতর দিয়ে মুক্ত খোঁজার জন্য তৈরি হয়, কিন্তু তার আগেই নিমো ফ্লিপকে তার আসল পরিচয় জানিয়ে দেয়। সে জানায় যে ফ্লিপ আসলে তারই আপন চাচা ফিলিপ। তবে এই কথা শুনেই ফ্লিপের সব উৎসাহ কেমন যেন দমে যায়। নিজের পরিচয় জানার পর তার মুক্ত খোঁজার কোনো আগ্রহই থাকে না। কিন্তু নিমো তাকে বলে যে তার বাবা পিটারকে ফিরিয়ে আনতে এই মুক্তা তাকে খুঁজতেই হবে। তাছাড়া ফ্লিপও এখন তার কাছে বাবার সমতুল্য, কিন্তু সে তবুও রাজি হতে চায় না। তখন নিমো একাই মুক্ত আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু এর আগেই হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়। চোখ খোলার পর সে মিস আরিয়াকে পাশে দেখতে পায়। আসলে মিস তার ক্লাস ফাঁকি দিয়ে ঘুমানোর বিষয়টি জেনে গিয়েছিল। এই কারণে ফিলিপকেও স্কুলে ডাকা হয়, কিন্তু মিস আরিয়ার কাছে তারা কেউই কোনো জবাব দিতে পারে না। উল্টো বাসায় ফিরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। নিমো ভাবতে থাকে যে ফিলিপ হয়তো তাকে নিয়ে বিরক্ত, তাই সে তাকে বলে যে আমাকে তুমি চাইল্ড কেয়ারে পাঠিয়ে দাও। তখন ফিলিপও কিছুটা রেগে কথা বলে, কারণ শুরু থেকেই সে নিমোর কেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু সে প্রচণ্ড একাকী একজন মানুষ, তাই কিভাবে কারো কেয়ার করতে হবে তা সে জানে না। কিন্তু তবুও সে যথাসাধ্য নিমোকে কেয়ার করার চেষ্টা চালিয়ে গেছে। এভাবে তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি শেষে দুজনেই ঘুমাতে যায়। তখন নিমো হঠাৎ তার রুমে থাকা লাইট হাউসের ছবিটির দিকে তাকায়। এটি দেখেই তার মনে হয় যে এখানে থাকার কোনো মানেই হয় না। তার জন্য আসল বাড়ি সেই লাইট হাউস। তাই সে চুপচাপ ফিলিপের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে। কিছুদিন আগে ফিলিপ তাকে নিয়ে বোট সেল করতে চেয়েছিল, তখন সেই সময় নিমো বোটে উঠতে চায়নি, কিন্তু এবার সেই বোটটি নিয়ে সে লাইট হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে ঝড়ের রাতে উত্তাল সমুদ্রের ছোট নৌকাটা ভীষণভাবে দুলছিল। এভাবেই একসময় নৌকার সামনে থাকা পালটি ভেঙে পড়ে। তাতে আঘাত পেয়ে নিমো হঠাৎ অজ্ঞান হয়ে যায়, আর এই অজ্ঞান অবস্থাতেই সে আবারও স্বপ্নের জগতে চলে আসে। অন্যদিকে রাতে হঠাৎ বজ্রপাতের শব্দে ফিলিপের ঘুম ভেঙে যায়। তখন সে নিমোকে সরি বলার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তাকে দেখতে পায় না। তাই তৎক্ষণাৎ সে কার্লার সাথে যোগাযোগ করে। তখনই তার রুমের পেন্টিং দেখে সে বুঝতে পারে যে নিমো নিশ্চয়ই লাইট হাউসের দিকেই গেছে। অন্যদিকে স্বপ্নের জগতে থাকা ফ্লিপ তখন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল। এতক্ষণে সেই জগতে সে একজন মোস্ট ওয়ান্টেড পার্সন। তার উপর আরও একটা ঘটনা সবার কাছে প্রচার হয়ে গেছে। সবাই বলা বলি করছিল যে ফ্লিপই নিমোকে সমুদ্রের কাছে রেখে এসেছে। ফ্লিপ নিজেও এক ব্যক্তির কাছ থেকে এই কথাটা জানতে পারে। এদিকে নিমো তার স্বপ্নে হঠাৎ সমুদ্রে তলিয়ে যায়। এরপর সে ধীরে ধীরে সমুদ্রের তলদেশে গিয়ে পৌঁছায়। তারপর সে দুঃস্বপ্নের অংশটিকেও পার করে ফেলে। এভাবেই অনেকগুলো বাধা পার করে সে একটা ডুবে যাওয়া বোটে গিয়ে ওঠে। ঠিক এখানেই একসময় তার বাবাও এসেছিল, আর অবশেষে সেও বোটটির নিচে সেই মুক্তগুলোকে দেখতে পায়। কিন্তু তার পক্ষে হাত বাড়িয়ে মুক্তগুলো তোলা সম্ভব ছিল না, তাই সে পিগিকে মুক্ত আনার জন্য নিচে নামিয়ে দেয়। অতঃপর অনেক চেষ্টার পরে পিগি সেখান থেকে একটা মুক্ত তুলে আনতে সক্ষম হয়, কিন্তু মুক্ত হাতে নিতেই তার সামনে হাজির হয় সবচেয়ে বড় বিপদ। তার দুঃস্বপ্নের সেই মনস্টার তাকে তাড়া করে বসে। তবে সময় মতো ফ্লিপ এসে তাকে উদ্ধার করে নেয়। সে এক অভিনব পদ্ধতিতে সমুদ্রের মাঝেই প্লেন চালাচ্ছিল। আসলে স্বপ্নের পৃথিবীতে সবই সম্ভব ছিল। এভাবে ফ্লিপ নিমোকে উদ্ধার করে সমুদ্র থেকে আকাশে উড়াল দেয়, কিন্তু সেই মনস্টার তখনও তাদের পিছু ছাড়েনি। এবার সে তাদের প্লেনের উপর অ্যাটাক করে বসে এবং তার থাবায় প্লেনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে প্লেনটিও ক্র্যাশ হতে থাকে। শেষে ওই প্লেনটি একটা বিল্ডিংয়ে এসে ক্র্যাশ করে,
আর এই বিল্ডিংয়ে ছিল আগের স্বপ্নগুলোর একটা দরজা। এভাবে একে একে সব দরজা ক্র্যাশ করে তারা প্রথম স্বপ্নে এসে পড়ে। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে নিমো তখনও নৌকার উপর অজ্ঞান হয়ে পড়েছিল। সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে সেই লাইট হাউসের কাছেই নিয়ে আসে। অন্যদিকে ফিলিপও কার্লাকে সাথে নিয়ে তাকে খুঁজতে বের হয়। তীব্র বৃষ্টির মাঝে ফিলিপ নৌকার এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকে। এদিকে স্বপ্নের জগতের ফ্লিপও নিমোকে তার উইশ মেক করতে বলে, কিন্তু নিমো হঠাৎ অদ্ভুত দুর্বলতা অনুভব করতে থাকে। ফলে সে হঠাৎ করেই ফ্লোরে বসে পড়ে আর তার হাত থেকে মুক্তটিও পড়ে যায়। আর ঠিক এই সময় সেই মনস্টারটিও সেখানে চলে আসে। ফ্লিপ তৎক্ষণাৎ নিমোকে লাইট হাউসের দিকে যেতে বলে। তারপর সে নিজেই মনস্টারের দিকে এগিয়ে যায় আর মনস্টারটি এসে তাকে শক্তভাবে পেঁচিয়ে ধরে, কিন্তু তার আগেই মুক্তটিকে সে কুড়িয়ে নিয়েছিল। ফলে এবার সে মুক্তটিকে নিমোর কাছে ছুড়ে দেয়। এখানে নিমো কিন্তু মুক্ত হাতে নিয়ে প্রথমেই তার বাবার জন্য উইশ করতে পারত, কিন্তু সে তা করেনি। এর বদলে সে উইশ করে ফিলিপের যেন আবারও ফ্লিপের কথা মনে পড়ে যায়। আর রিয়েল ওয়ার্ল্ডে নৌকায় ঝিমোতে থাকা ফিলিপও তখন জেগে ওঠে। সাথে সাথে ড্রিম ওয়ার্ল্ডের ফ্লিপ তখন হাওয়ায় মিলিয়ে যায়। অর্থাৎ অবশেষে ফিলিপ আর ফ্লিপ একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। আর ফ্লিপও স্বপ্নের দুনিয়া থেকে মুক্ত হয়ে তার আসল শরীর ফিরে পায়। এরপর ফিলিপ হঠাৎ পানিতে ঝাঁপ দেয়, কারণ ইতিমধ্যেই তার সকল কিছু মনে পড়ে গিয়েছিল। ফলে সে জানে যে নিমো এখন কোথায় রয়েছে। অন্যদিকে সমুদ্রের স্রোতে নিমো নৌকা থেকে পানিতে পড়ে গিয়েছিল। এদিকে ড্রিম ওয়ার্ল্ডে থাকা নিমো লাইট হাউসের দিকে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার হাতে থাকা মুক্তটি বিলীন হয়ে যায়। কারণ এই মুক্ত দিয়ে একটা উইশ সে করে ফেলেছিল। তাই সে বাবাকে ফিরে পাবে না ভেবে ভীষণ স্যাড হয়ে পড়ে। তবে হঠাৎ সেই লাইট হাউস থেকে গ্রিন বেরিয়ে আসে। গ্রিন তাকে বলে, তুমি তো খুব দারুণ একটা জার্নি করেছো। তখন নিমো জানায় যে সে তার বাবাকে ফিরে পায়নি। জবাবে গ্রিন বলে, তুমি একবার পিগির পেটে চাপ দাও। নিমো তার কথা শুনতেই পিগির মুখ থেকে আরেকটা মুক্ত বেরিয়ে আসে। এরপর গ্রিন তাকে গুড লাক উইশ করে নিজের কাজে ফিরে যায়। আর নিমো মুক্তর কাছে তার বাবাকে ফিরে পেতে উইশ করে। তারপরেই সেই লাইট হাউস থেকে বেরিয়ে আসে পিটার। তাকে ফিরে পেয়ে নিমো যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। এরপর সে তার বাবার সাথে আগের মতোই সময় কাটাতে থাকে। তারা দুজন মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দেয়। তবে বাবাকে ফিরে পেয়ে নিমো আর রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে চায় না। কিন্তু তখন পিটার তাকে বলে যে তার জীবনে এখনো অনেক কিছু করা বাকি আছে এবং সে ড্রিম ওয়ার্ল্ডের চাইতেও অনেক বেশি অ্যাডভেঞ্চার রিয়েল ওয়ার্ল্ডে করতে পারবে। সে চাইলেই তার লাইফকে সে স্বপ্নের চাইতেও সুন্দর করে তুলতে পারে। তাছাড়া ফিলিপ যদি তাকে ফিরে না পায় তবে সে আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়বে। সে আর কখনোই মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে না। বাবার এই কথাগুলো শুনে নিমো অবশেষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে ফিলিপ সমুদ্রে ঝাঁপ দিয়ে নিমোকে উদ্ধার করে এনেছিল। এতক্ষণ ধরে কার্লা এবং ফিলিপ তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে যাচ্ছিল। শেষ পর্যন্ত নিমোর জ্ঞান ফিরে আসে আর এর মধ্যে দিয়েই তার স্বপ্নটিও শেষ হয়। তখন ফিলিপও নিজের মেয়ের মতোই তাকে বুকে জড়িয়ে ধরে আর তখন নিমো তাকে ফ্লিপ বলে ডাক দেয়, যা শুনে ফিলিপ বেশ খুশি হয়। এরপর থেকে ফিলিপ আর নিমো একে অপরের অনেক আপন হয়ে ওঠে। তাদের সম্পর্ক হয়ে ওঠে সত্যিকারের বাবা মেয়ের মতো। মাঝে মাঝে তারা একত্রে সমুদ্রের বুকে ঘুরে বেড়ায়। আর নিজের স্বপ্নের ক্যারেক্টারের কথা মনে পড়ার পর ফিলিপও এখন রিয়েল লাইফে কিছুটা ফ্লিপের মতোই হয়ে গিয়েছিল। এভাবে নিমোর রিয়েল লাইফে আবারও আনন্দ ফিরে আসে। অন্যদিকে তার ড্রিম ওয়ার্ল্ডও কিন্তু শেষ হয়ে যায়নি। প্রতি রাতে ঘুমানোর পর সেই পৃথিবীতে তার আর ফ্লিপের চলে দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার। এভাবে দুই জগতেই নিমো একটা হ্যাপি জীবন কাটাতে থাকে। আর ফাইনালি এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়েই অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে আমাকে জানাতে একদমই ভুলে যেও না। আর হ্যাঁ, বর্তমানে আমাদের এই চ্যানেলটির অবস্থা কিছুটা খারাপ, তাই আমার তোমাদের সাপোর্ট সত্যি অনেক বেশি দরকার। তাই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।